চক্রান্ত করে যে কাজগুলো দারুণভাবে হয় সেগুলো আমাদের রাজ্যের নানান জায়গায় পশ্চিমবঙ্গে আরো ভালো করে কি করে হতে পারে। বাসুদেব দে একেবারে রুদ্রনীল ঘোষের ছবি রুদ্রনীল ঘোষকে উপহার হিসাবে দিচ্ছেন। এঁকেছে বাসুদেব দেব নিজের হাতে আঁকা ছবি। রুদ্রনীল ঘোষ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা এবং 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা দিয়ে একটা ছবি বাসুদেব দে তুলে ধরেছেন। আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন 20,000 ছেলে ও মেয়ে বাচ্চারা কিন্তু ছবি আঁকতে ফুটবল মাঠে 20,000 ছাত্রছাত্রীরা এসেছেন, ছবি আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সেই চিত্রই আমরা সরাসরি তুলে ধরছি সংঘর্ষ বার্তার ফেসবুক লাইভ। হিন্দু নয় না রাজনৈতিক মঞ্চ থেকে এটা বলা যায় ধর্মের উস্কানি কেন বলা যাবে না? বিবেকানন্দ সারা পৃথিবীতে বলে এসেছিলেন, বলেননি সারা পৃথিবীতে? বিবেকানন্দ বলেননি? বিবেকানন্দ কোনদিন হিন্দুত্বের প্রচার করেছিলেন, হিন্দু ধর্মের প্রচার করেছিলেন, সব ধর্মের প্রচার করতে গেছেন। তিনি রাজনৈতিক মঞ্চে বলেননি, তোনার রাজনীতি করেননি তাই বলেননি। করলে হয়তো রাজনৈতিক মঞ্চে বলা যায়, কেন বলা যাবে না? হিন্দু ভাই ভাই, মুসলিম ভাই ভাইও বলবে, তাতে অসুবিধে কোথায়? একজন খ্রিস্টান বলবেন খ্রিস্টান ভাই ভাই, তাতে অসুবিধে কোথায়? দাদা মোহাম্মদ মেহবুব তিনি বলেছেন যে গীতাকে অপমান করে তিনি একটা কথা বলেছেন যে গীতায় নাকি লেখা আছে মায়েরকে সন্তানরা ধর্ষণ করবে, তিনি বক্তব্য দিয়েছেন। আমার মনে হয় কথাবার্তা একটু তিনি কোন একটা কারণে কারুর উস্কানিতে বলে ফেলেছেন, তিনি নিজেও জানেন এটা মিথ্যে এবং নিজেও জানেন এটা ভুল। আমি ওনাকে বলবো ভাই এটা কারেকশন করে দিন, আর কিছুই নয়। যদি কোথাও কোনো অসুবিধে বা মিথ্যে কথা বলে ফেলেন তো তাহলে সংশোধন করে দাদা অভিষেক ব্যানার্জি র্যাম্পে নেমে ভূত দেখালেন। হ্যাঁ, অভিষেক ব্যানার্জি র্যাম্পে ভূত দেখালেন। উনি র্যাম্পে না থাকাকালীনই তো ভূত দেখিয়েছে। তৃণমূল জিতেছে তো ভূতের ভোটে 2021, 2024 সবাই জানে। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল এসআইআর আটকাতে চেয়েছিলেন। এসআইআর মানে কি? চাল থেকে কাকর বাছা, যোগ্য ভোটার তালিকা করা। মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সংবিধানের বিরোধিতা করে তিনি প্রথমেই বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেব না, আমি বেঁচে থাকবো। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন কি নেই? পশ্চিমবঙ্গের মানুষ মনে এসআইআর তো হচ্ছে, তারা মৃতদেহ ভোটার সরাতে দেবে না, ডাবল কার্ড ভোটার সরাতে দেবে না। তার মানে তারা ভুয়ো ভোটে যে জিতছিলেন এটাই তো প্রমাণিত। আর এসআইআর যে ভোটারদের নাম বাদ হচ্ছে, কোন দল কি জানে কার ভোটার? নির্বাচন কমিশন কি জানে কার ভোটার? কেউ তো জানে না, কিন্তু তৃণমূল জানে ওটা আমাদের ভোটার। অর্থাৎ ওই কার্ড নিয়ে তারা ভুয়ো ভোট দিতেন, সবাই জানে। কেন এমন করছেন জানি না। এই সমস্ত করে তারা প্রমাণ দিচ্ছেন যে তারা ভুয়ো ভোটারের মালিকানা তাদের হাতে ছিল এবং দেখতেই পাচ্ছেন এসআইআর যখন আবার রিভিউ চলছে, সেই রিভিউটাকেও আটকাবার চেষ্টা করছে। তবে আমার দেশকে ভালোবাসা যারা হিন্দু এবং মুসলমান, তারা কিন্তু সতর্ক হয়ে বুঝতে পেরে গেছেন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি তাদের সর্বনাশ কারা করতে চাইছে। চাকরি, চাল, ডাল শুধু হিন্দু লুট হয়নি, মুসলমানেরও লুট হয়েছে, খ্রিস্টানদেরও লুট হয়েছে। বিকাশ ভবনের সামনে শুধু আমার হিন্দু বাড়ির ভাইটা আর বোনটা, তারা কিন্তু রক্তাক্ত হয়নি। আমার মুসলমান ভাইটাও তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছিল যাদের চাকরি চুরি করেছিল। চাল, ডাল, রেশন কিন্তু শুধু আমার হিন্দুদের চুরি হয়নি, আমার মুসলমান ভাইটারও চুরি হয়েছে। তাই একটা অংশে ধান্দাবাজ ইমাম সাহেবদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় পটিয়ে চালাকিটা করছে। আর যে ইমাম সাহেবেরা শান্তির পক্ষে, যে ইমাম সাহেবেরা মুসলমান সমাজের উন্নয়নের পক্ষে, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ধারে কাছে ঘেঁষতে দেন। যে মুসলমান সমাজ পড়াশোনা করে শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক হয়ে নিজের মুসলমান জাতিকে উপরে তুলতে চান, এই রাজ্যকে, এই দেশকে উপরে তুলতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পছন্দ করেন না, পেটান, জেলে পড়েন। আর মুসলমান সমাজের একটা অংশকে হাতে বোম বন্দুক ধরিয়ে দিয়ে বলেন যা শওকত মোল্লা হ, যা জাহাঙ্গীর হ, যা শেখ শাহজাহান হ। দুর্ভাগ্যজনক।
ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।